আর এই অভিশাপ নিয়ে চাहे সে কত বড় মন্ত্রী হোক, কত বড় নেতা হোক, কোনোদিন সুখী থাকতে পারে না। এই জন্মে তো জেলে থাকবে, পরজন্মে লক্ষ লক্ষ জন্ম পর্যন্ত নরক ভোগ করবে। আর এটা মনে রাখবে, যে পাপ করেছে তার সঙ্গে যতজন জড়িত আছে সবাইকে ভোগ করতে হবে। তার বউ বাচ্চা থেকে নিয়ে যতজন তার পাপের কামাই খেয়েছে সবাইকে ভোগ করতে। এই কন্যাশ্রী আর কোন কোন শ্রী জানি আছে 500 টাকা করে দেয়, আর লক্ষ্মীর ভান্ডার, এগুলো সব কোথা থেকে আসছে? এগুলো আকাশ থেকে আসছে না, এগুলো সব আমাদের ট্যাক্স থেকেই আসছে। আমরা জমা করছি, সেগুলো থেকেই আসছে। আর যারা সরকারের মধ্যে উঁচু উঁচু পদে বসে আছে তারা মনে করে তারা নিজের বাপের ঘর থেকে দিচ্ছে। প্রেম সে বলো রাধে। আমরা প্রত্যেকটা জিনিসে ট্যাক্স দিই। একটা হয় ডাইরেক্ট ট্যাক্স, একটা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আমরা জমা করি যারা ট্যাক্স ফাইল করে। আরেকটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স, যেগুলো প্রত্যেকটি প্রোডাক্টের উপরে থাকে। আমরা কোনো বিস্কুট কিনছি, তার মধ্যে আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা দুধ কিনছি তার মধ্যেও ট্যাক্স দিচ্ছি। একটা চিরুনি কিনছি তার মধ্যে আমরা ট্যাক্স দিচ্ছি। একটা চকলেট কিনছি তার মধ্যেও ট্যাক্স আছে। এগুলো হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্সে তো আমরা সবাই চুরি করি। যার যেই কোয়ালিটি চুরি করার সে সেই কোয়ালিটিতে চুরি করে। প্রেম সে বলো, তাই তো? ট্যাক্সের যদি অ্যামাউন্ট হয় 10 লাখ, কোথাও না কোথা থেকে মহারাজ 5 লাখ ঘুরিয়ে ফিরিয়ে মেরে সরকারকে 5 লাখ জমা করলো। ট্যাক্স জমা করতে হবে 2 লাখ, জমা করছে 50,000। ট্যাক্স জমা করতে হবে 4 লাখ, জমা করছে 20,000। তা আমাদের মধ্যে এরকম অনেক অত্যধিক কর লাগায়, সেই রাজাকেও কিন্তু দণ্ডভোগ করতে হবে। আর যেই রাজ্যের মধ্যে প্রজা রাজাকে কর দেয় না, কর চুরি করে, তাদেরকেও নরকে যেতে হয়। প্রেম সে বলো। তার জন্য প্রজাকে রাজ্যের উত্থানের জন্য, দেশের উন্নয়নের জন্য ট্যাক্স অবশ্যই দেওয়া উচিত। ট্যাক্স অবশ্যই দেবেন। যার ট্যাক্স দেওয়ার সামর্থ্য আছে, কর জমা করার সামর্থ্য আছে, কর অবশ্যই দেবেন। প্রেম সে বলো। এই কন্যাশ্রী আর কোন কোন শ্রী জানি আছে 500 টাকা করে দেয়, আর লক্ষ্মীর ভান্ডার, এগুলো সব কোথা থেকে আসছে? এগুলো আকাশ থেকে আসছে না, এগুলো সব আমাদের ট্যাক্স থেকেই আসছে। আমরা জমা করছি, সেগুলো থেকেই আসছে। আর যারা সরকারের মধ্যে উঁচু উঁচু পদে বসে আছে তারা মনে করে তারা নিজের বাপের ঘর থেকে দিচ্ছে। প্রেম সে বলো রাধে। আর এই অভিশাপ নিয়ে চাहे সে কত বড় মন্ত্রী হোক, কত বড় নেতা হোক, কোনোদিন সুখী থাকতে পারে না। এই জন্মে তো জেলে থাকবে, পরজন্মে লক্ষ লক্ষ জন্ম পর্যন্ত নরক ভোগ করবে। আর এটা মনে রাখবে, যে পাপ করেছে তার সঙ্গে যতজন জড়িত আছে সবাইকে ভোগ করতে হবে। তার বউ বাচ্চা থেকে নিয়ে যতজন তার পাপের কামাই খেয়েছে সবাইকে ভোগ করতে। এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। গরুড় পুরাণ যখন পড়বেন, যখন আপনারা স্মৃতিশাস্ত্র পড়বেন, তার মধ্যে এক একটি জিনিসের কেমন দণ্ড রয়েছে, কেমন ফল ভোগ করতে হয়, এগুলো সব লেখা রয়েছে। প্রেম সে বলো। আর এই ট্যাক্স থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা ভালো কাজ করা যায়, কি বলে? সৎকর্মে অর্থ লাগিয়ে দাও। কোথায় লাগিয়ে দাও? সৎকর্মে। যেখানে মন্দির হচ্ছে, যেখানে ধর্মশালা হচ্ছে, যেখানে কোনো ভাগবত পাঠ হচ্ছে, যেখানে কোনো যজ্ঞ হচ্ছে, তোমার কাছে যদি অর্থ আছে তাহলে সেই অর্থকে সৎ কাজে লাগাও। অসৎ কাজে না লাগিয়ে তাকে সৎ কাজে লাগাও। সৎ কাজে লাগাবে, তোমার ইহলোকেও প্রশংসা হবে আর পরলোকেও প্রশংসা। এই সংসারে যে যত সৎ পথে চলবে, যে যত সৎ রাস্তায় চলবে, যে যত নিরীহ হবে, কলি তাকে ততই কষ্ট
দিতে থাকবে। প্রেম সে বলো, এটা হলো কলির ধর্ম। কেন? কলি সৎ রাস্তা, সৎ পথ, সৎ মার্গ এগুলো পছন্দ করে না। কেন? সে চায় সবাই যেন আমার মতন হয়ে যায়। কলির সিস্টেম কিরকম বলে, কলি কোমরের উপরে কাপড় পরে কোমরের নিচে খুলে বসে থাকে। বুঝতে পেরেছো? তার মানে কি বলে? নির্লজ্জ। এগুলোকে কি বলে? জোরে বলো। নির্লজ্জ। কি বলা হয়? জগন্নাথ পুরীতে যাবে, জগন্নাথ পুরীতে যখন আপনারা মন্দির দর্শন করবেন, মন্দিরের পার্শ্ববর্তী স্থানের মধ্যে পিছনের দিকে এক কোনায় কলির মূর্তি আছে। সেই কলির মূর্তির মধ্যে দেখবে সেই কলি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে রয়েছে, উপরে কাপড় আছে, নিচে কাপড় নেই। এটা হলো কলিযুগের মানুষ। কলিযুগের মানুষ নিজের মুখ ঢাকবে, নিজের কর্মকে ঠিক রাখবে না। প্রেম সে বলো, এটা হলো কলির লক্ষণ। তো কলিযুগের মধ্যে কি হয়? কলিযুগের মধ্যে এই সংসারে মানুষ নিজের কর্ম ঠিক রাখবে না। কেউ যদি সৎকর্ম করে তখন কি করবে? তার পিছনে হাজার লোক লেগে যাবে। তাকে কিভাবে নামানো যায়, তাকে কিভাবে কষ্ট দেয়া যায়, তাকে কিভাবে দুঃখ দেয়া যায়। কেন? সে যেন সৎপথ থেকে ছেড়ে সেও আমাদের দলে চলে আসে, সেও যেন নির্লজ্জ হয়ে যায়। প্রেম সে বলো, যে যেমন সে সবাইকে তেমনই বানাবার চেষ্টা করে। যে মদতি হয় সে কি চাইবে? সবাই যেন মদতি হয়ে যায়। যে খৈনিবাজ হয় না, খৈনি খায়, ওরা চাইবে সবাই যেন খৈনিবাজ হয়ে যায়। তাহলে কি হবে বলে? যার কাছে চাইবো তার কাছে খৈনি পাবো, একটু বানাতো। যে বিড়িখোর হয় সে চায় সবাই যেন বিড়িখোর হোক। তাহলে কি হবে? নিজের কাছে না থাকলে। আচ্ছা, এদের দেখবে একটা গ্যাং এত সুন্দর হয় না এদের। আচ্ছা, এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এতটা হয়, একজন আরেকজনকে চিনে না। দুই বিড়িখোর এক জায়গায় যদি হয়, একজন যদি দেখবে মাদ্রাসি, একজন বাঙালি, এত সুন্দর পরিচয়, কোনো মহারাজ চেনা পরিচনা কিছু নেই, পট করে চেয়ে নেবে, আচ্ছা আমাকে একটা বিড়ি দাও। আচ্ছা, সেও এত বড় দাতা, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দেবে, তাই না? যারা নেশাখোর হয় ওদের কিন্তু মহারাজ ইউনিটি অনেক জোরদার হয়। বিড়িখোর বিড়িবাজের কাছে চাইবে বলে ভাই আমাকে একটা দে, মানা করবে না। একটা কোনো ভালো লোককে আপনি বলুন কোনো ভালো ভালো জিনিস দিতে, মানা করে দেবে, আমি কেন দেবো। কিন্তু নেশাখোর যদি আরেকটা নেশাখোরকে বলে এই ভাই একটা সিগারেট দে না, মানা করবে না। এটা হলো ওদের ইউনিটি। এটাই হলো কলির লক্ষণ। কলির মধ্যে যারা বদমাশ হবে, ধূর্ত হবে, গুন্ডা হবে, পাঁজি হবে, ওদের মধ্যে ইউনিটি থাকবে। প্রেম সে বলো, তাদের দল ভারী থাকবে। আর সৎ মানুষের, ভালো মানুষের দেখবে দলে লোক থাকবে না। প্রেম সে বলো, বলো না। এটাই হলো কলির লক্ষণ। পরীক্ষিত মহারাজ বললেন বেরিয়ে যা আমার রাজ্যের থেকে। বলে যাবো কোথায়? পুরো পৃথিবীতে আপনার রাজত্ব, আমাকে থাকার জন্য জায়গা দেন। বিচার করলেন জায়গা তো দিতেই হবে ভাই, এখন কলির যুগ চলছে। ঠিক আছে যাও, 4টি জায়গা দিলাম। কোথায়? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্র ধর্মাশ্চতুর্বিধঃ। 4টি জায়গা দিলেন। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস। স্ত্রীয় হয়, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস। সুনা মানে যেখানে হিংসা হয় সেখানে কলির বাস। কলি বলছে 4টি বাজে বাজে জায়গা দিলে একটা ভালো জায়গা দাও। পরীক্ষিত মহারাজ কৃপা করলেন, দয়া করে বললেন যাও। পুনশ্চয়াচমানায় জাত রূপ মদাত প্রভু। আজ থেকে তুমি সোনার মধ্যে থাকবে, গোল্ড। সোনা মানে অর্থ। এই বিশ্ব কি দিয়ে সঞ্চালন হচ্ছে? কাগজের টাকা দিয়ে নয়, কি দিয়ে হচ্ছে? সোনা দিয়ে। সর্বে গুণা কাঞ্চনমাশ্রয়ন্তি। কাঞ্চনের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু যার কাছে কাঞ্চন আছে সে জগতের মধ্যে সব জায়গায় মহারাজ মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? প্রেম সে বলো, কলি মনে মনে ভাবছে আমাকে যখন কাঞ্চনের মধ্যে জায়গা দিয়েছো, কালকে তুমি মাথার মধ্যেও পড়বে, কানের মধ্যেও পড়বে, গলার মধ্যেও পড়বে, পুরো মাথায় উঠে বসে যাবে। পরীক্ষিত মহারাজ বুঝে গেলেন। পরীক্ষিত বললেন সাবধান, মনে রাখবে যেটা 1 নম্বরের অর্জিত হবে, নীতি ন্যায়গত, তার মধ্যে কলির বাস হবে না। যেটা 2 নম্বরের কামাই হবে তার মধ্যে কলির বাস হবে। প্রেম সে বলো, মনে রাখবে যেখানে 2 নম্বরের কামাই ঢুকছে তার মানে সেখানে কলিও আস্তে আস্তে নিজের পা ছড়াচ্ছে। যেখানে অনীতি অন্যায়গত 2 নম্বরই ঢুকছে সেখানে সাবধান হয়ে যাবে। তাহলে সেটা কি করে শুদ্ধ করা যায়? বলে একটি উপায়, কি বলে? সৎকর্মে দানম।
যত সৎকর্ম হয় সেখানে যত পারবে দান করতে থাকবে। কি করবে? কোথাও ভাগবত পাঠ হচ্ছে, দান করলাম, যত সামর্থ্য হয়। নিজে দেখুন দান কিভাবে করা উচিত এটাও শুনবে, কিন্তু দান কিভাবে করা উচিত, দান সামর্থ্য অনুসারে করা উচিত। যার লক্ষ দেওয়ার সামর্থ্য আছে সে যদি 100 টাকা বের করে দেয় তাহলে মনে রাখবে কিন্তু সেই দানের কোনো ফল হয় না। যার লাখ দেওয়ার সামর্থ্য আছে তাকে লাখ দেওয়া উচিত, যার 1000 দেওয়ার সামর্থ্য আছে তাকে 1000 দেওয়া উচিত, যার 1 টাকার সামর্থ্য আছে তাকে একই দেওয়া উচিত। কার সামর্থ্য আছে মহারাজ লক্ষের, আর সে যদি ভাবে যে আমি 100 টাকা দিয়ে দেবো, মনে রাখবে সেই অর্থ কোথাও না কোথাও দিয়ে তো বেরোবেই। এই সংসারে আজ পর্যন্ত মহারাজ লক্ষ্মীকে কেউ বেঁধে রাখতে পারেনি। লক্ষ্মী হলো চঞ্চলা, তার জন্য লক্ষ্মীকে যত নারায়ণের সেবায়, যত সৎকর্মে, সৎ স্থানে লাগাতে থাকবে ততই কিন্তু তোমার লক্ষ্মী প্রসন্ন থাকবে। লক্ষ্মী চঞ্চল হবে না, স্থির হবে। অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি লক্ষ্মী স্থির কেন থাকে না? অনেকে পুজো পাঠ করায় লক্ষ্মী স্থির রাখার জন্য, বিজনেস হচ্ছে, কামাই হচ্ছে, ঘরের মধ্যে টাকা থাকছে না, লাখ লাখ কোটি কোটি টাকা আসছে, সব বরবাদ হয়ে যাচ্ছে। কি এমন কেন? তা প্রথম লক্ষ্মী প্রাপ্তি নয়, লক্ষ্মীকে সংরক্ষিত কি করে করে রাখা যায়, লক্ষ্মী স্থির কি করে থাকবে, তার জন্য লক্ষ্মীকে নারায়ণের সেবায় লাগাতে হয়। কেন? লক্ষ্মী কোথাও স্থির থাকে না, লক্ষ্মী শুধু এক জায়গায় স্থির থাকে। কোথায়? নারায়ণের চরণে। কোথায় থাকে? নারায়ণের চরণে। যেখানে নারায়ণের চরণে লক্ষ্মীকে সেবায় লাগিয়ে রাখবে সেখানে লক্ষ্মী একদম টিকে থাকবে। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান। সামর্থ্য আছে বলে আমি আজকের প্রসাদ আমি দিচ্ছি, আজকের খরচ আমি দিচ্ছি, অমুক জিনিসের খরচ আমি দিচ্ছি। যদি সামর্থ্য থাকে দেওয়া উচিত। সামর্থ্য যার নেই, যার 100 সামর্থ্য আছে 100 দেবে, যার 10-এর সামর্থ্য আছে 10 দেবে। সামর্থ্য অনুসারে দান করা উচিত। প্রেম সে বলো। কলিকে নিগ্রহ করলেন। একদিন সেই রাজা পরীক্ষিত শিকার খেলতে বনে গেছে, হঠাৎ করে ক্ষুধা পিপাসা লেগেছে। এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন, নাম হলো সমীক ঋষি। তার কাছে জল যাচনা করেছেন। ঋষি ধ্যানে বসেছিলেন, বুঝতে পারেননি, রাজা কুপিত হয়ে একটি মৃত সর্প নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে গেলেন। মহলের মধ্যে গিয়ে স্নান টান করে যখনই ঠাকুরের সামনে নিজের সন্ধ্যা আহ্নিক করতে বসেছেন, মনে পড়তেই আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি ছি, আমি কত বড় অপরাধ করলাম। দেখুন এই সংসারে পাপ সবার দ্বারাই হয়, এমন কেউ নেই যার দ্বারা পাপ হয়নি। এমন কেউ আছে? বলতে পারবে আমার দ্বারা কোনো পাপ হয়নি, আমার দ্বারা কোনো অপরাধ হয়নি? সবার দ্বারাই অপরাধ হয়, পাপ হয়। কিন্তু ভুল করে যদি হয়ে যায় তার প্রায়শ্চিত্ত আছে। কিসে? বলে অনুশোচনা। আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেছে, তুমি যদি সেটাকে স্বীকার করো, তুমি যদি তার অনুশোচনা করো, না না আমার দ্বারা অনেক বড় ভুল হলো, অপরাধ হয়ে গেল, পাপ হয়ে গেল, যখন তুমি মনের মধ্যে তার পশ্চাতাপ করবে, এই পশ্চাতাপই হলো প্রায়শ্চিত্ত। পশ্চাতাপ হলো প্রায়শ্চিত্ত, দ্বিতীয় আর কিছু নেই। তুমি অপরাধ করেও যদি ভাবো যে না না আমি তো কিছুই করিনি, তাহলে মনে রাখবে কিন্তু তার ডান্ডা অনেক তাগড়া হয়। প্রেম সে বলো। তার জন্য সাবধান। তার লাঠি যখন পড়ে না তখন আওয়াজ হয় না। আওয়াজ হয়? হ্যাঁ, তার লাঠির মধ্যে আওয়াজ নেই, কিন্তু হ্যাঁ যখন পড়ে যায়, পড়ার পরে গিয়ে মানুষ বুঝতে পারে। তার জন্য তার লাঠি থেকে সাবধান। ওটা হলো ধর্মদণ্ড। তার দণ্ডের নাম কি? জোরে বলো। ধর্মদণ্ড। তার জন্য সাবধান। তুমি ভাবছো টেবিলের নিচে আমি নিচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না। মনে রাখবে টেবিলের নিচে সিসিটিভি নেই, কিন্তু তার সিসিটিভি সব জায়গায় রয়েছে। তুমি ভাবছো ঘর দরজা বন্ধ করে আমি কার উপর অত্যাচার করলাম, তুমি ভাবছো আমি ঘরের ভিতরে কার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তুমি ভাবছো আমি কার উপরে কিছু করে বেঁচে যাব, সেইখানে কেউ দেখেনি। কিন্তু মনে রাখবে তার দৃষ্টি সব জায়গায় আছে। মনে রাখবে আমাদের 2 চোখ আর তার অনন্ত নয়ন। কত অনন্ত, অনন্ত চোখ, সব জায়গায় ফিট আছে। তুমি কি করছো কি না করছো সবকিছু তার নজরে আছে। এভরিথিং ইজ ইন হিজ এরিয়া। সব তার সিসিটিভির ক্যামেরার আন্ডারে আছে। প্রেম সে বলো। যেদিন এটা বুঝে যাবে না, সেদিন আর অসৎকর্ম তুমি করতেই পারবে না। যেদিন তুমি বুঝে যাবে যে সে আমাকে দেখছে, সেদিন আর তুমি কোনো খারাপ কাজ করতেই পারবে না।
হয়ে গেছে ভুল করে আত্মগ্লানিতে ভরে গেলেন। এখানে পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে একটা কথা বলুন প্রভু, এই গজ আর গ্রাহক কে ছিল? নিশ্চয়ই তারা কিছু তো পুণ্য করেছে যে স্বয়ং ভগবান এসে তার উদ্ধার করলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, এই যে গ্রাহ ছিল না, এই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবলমুনি নদীতে স্নান করছেন, এই গ্রাহ গিয়ে দেবল ঋষির পা ধরে টানতে লেগেছে। সেই হুহু গন্ধর্ব যখন ঋষির পা ধরে টানছে, ঋষিও তখন নিজের বল, তিনিও খুব বলবান ছিলেন, তাকে টেনে জল থেকে বাইরে বের করেছে। বাইরে বের করতেই দেখলেন যে গন্ধর্বকে দেখেই ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন, আরে মূর্খ, গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন আচরণ হয়ে গেছে তোর, যা তুই গ্রাহ হয়ে যাবে, তুই জলচর হয়ে যা। যখনই অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে সেই গ্রাহ চরণে পড়ে গেছে। প্রভু, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো ক্ষণেই রুষ্টা, ক্ষণেই তুষ্টা, রুষ্টা তুষ্টা, ক্ষণেই ক্ষণেই। সাধু হৃদয় যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়। কৃপা করলেন, ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এই যে তুমি পা ধরেছো, এই পা ধরার অভ্যাস আর ছেড়ো না। এই পা ধরতে ধরতে কখন কার চরণ ধরলে তোমার উদ্ধার হয়ে যায়। দেখুন, ভগবানকে ডেকেছে কে? গজ না গ্রাহ? জোরে বলো। কিন্তু উদ্ধার আগে কার হলো? গ্রাহে। কেন? গ্রাহ গজের চরণ ধরে রেখেছে। তার জন্য যদি নিজের মুক্তি চাও, যদি নিজের মঙ্গল চাও, তাহলে সবসময় ভগবত ভক্তদের চরণ ধরে রাখো। ভক্তদের চরণ ধরে রাখবে, তাহলে সহজে তোমার কল্যাণ হয়ে যাবে। কেন? যেই ভক্তরা নিত্য ভজন করে, সাধন করে, তাদের চরণ সেবা করলে, তাদের চরণ ধরে রাখলে, তখন স্বতঃ সেই সমস্ত সেবা, সমস্ত সাধনার ফল তুমি সহজেই পেয়ে যাবে। আজ ভগবান সেই গ্রাহের উদ্ধার করলেন। আর সেই গজ, সেই হাতিকে ছিল পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে সেখানে ভজন আরম্ভ করেছেন। একদিন অগস্ত্য মুনি নিজের শিষ্যদেরকে নিয়ে সেদিন দিয়ে সেই দিক দিয়ে যাচ্ছে। দূর থেকে অগস্ত্য মুনিকে দেখে তিনি কি করলেন, তাড়াতাড়ি করে সেখানে একদম মহারাজ চাদর টাদর গায়ে দিয়ে ভালো করে ভজনে বসে গেছে। অগস্ত্য মুনি যখন কাছে এসে উপস্থিত হলেন, তার দিকে তাকিয়ে দেখে মনে মনে বিচার করলেন, কোথায় গুরুজনদেরকে দেখে তার স্বাগত সৎকার করবে, সম্মান করবে, কিন্তু কোনো শিষ্টাচার নেই। রাজা এত অভিমানী হয়ে গেছে, হাতির মতন বসে আছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, আপন্নঃ কঞ্জরিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনী। যাও, তুমি কুঞ্জর হয়ে যাবে, হাতি হয়ে যাবে। দেখুন, ভজন করা খুব ভালো, সাধনা করা খুব ভালো, কিন্তু ভজনের ঢং করা ভালো। প্রেম সে বলো, যা করবে পারফেক্ট করো, যতটা করবে ততটাই পারফেক্ট করো। মানুষকে দেখাবার জন্য করে কোনো লাভ, করছো না ঠিক আছে, মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই। যতটুক করতে পারবে ততটুক। যখন অভিশাপ দিয়েছেন চরণে পড়ে গেলেন, হে ঋষিবর, আমার উদ্ধার কি করে হবে? সাধু তো কৃপাও করে দিলেন, বলে চিন্তা করো না, ভুল হয়েছে, তার জন্য তার ফল তোমাকে ভোগ করতেই হবে। দেখুন, এই সংসারের মধ্যে আমাদের দ্বারা যা অপরাধ হয়, যা ভুল হয়, তার ফল তো আমাদেরকে ভোগ করতেই। তুমি জেনে বুঝে আগুনে হাত দাও, তাও হাত পুড়বে। আর ভুল করে তোমার হাত যদি আগুনে পড়ে যায়, তাও হাত পড়বে। অনেকে ভাবে ভুল করে দিয়েছি, ওটার বোধহয় আমাকে ফল ভোগ করতে হবে না। মনে রাখবে, ভুল করে করলেও তোমাকে ফল ভোগ করতে হবে। হয়তো কিছুটা বেশি ভোগ করতে হতো, তার জায়গায় কিছুটা কম ভোগ। তার জন্য সবসময় ভগবানের কাছে একটি প্রার্থনা করতে হবে, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना,
हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल हो ना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। बोलिए भक्त वत्सल भगवान की जय। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल। हे प्रभु, আমরা যেন ঠিক রাস্তায় চলতে পারি, আমাদের দ্বারা যেন ভুলেও কোনো ভুল না হয়। ভগবানের কাছে সবসময় এই প্রার্থনা করে। ভুল তো হবেই, এমন নয় যে আমাদের দ্বারা ভুল হবে না। আমরা কেউ ভগবান তো নই। আমরা কি ভগবান যে আমাদের দ্বারা কোনো ভুল হবে না? ভুল হবেই হবে। মনুষ্য মাত্রই ভুল করার জন্য। প্রেম সে বলো, ভুল আমাদের দ্বারা হবে, চাইলেও ভুল হবে আর না চাইলেও। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা একই করবে, প্রভু আমাদের দ্বারা যেন ভুলেও ভুল না। যত কম থেকে কম ভুল হবে ততই সাজা কম হবে। প্রেম সে বলো। ঋষি কৃপা করলেন, বলে ঠিক আছে ভুল তো হয়ে গেছে, কিন্তু মনে রাখবে যেদিন তুমি একদম নিষ্কপট ভাব নিয়ে ভগবানকে স্মরণ করবে, সেদিন স্বয়ং ভগবান এসে তোমার উদ্ধার করবে। আজ গজরাজ একদম নির্মল মন দিয়ে ভগবানকে দেখছেন, নিষ্কপট ভাব, চোখে জল, সুর উপরে দিব্য গোবিন্দের স্তুতি করেছেন। আর ভগবানও আসতে দেরি করেন। বলে ভগবান এতক্ষণ পর্যন্ত আসেননি, 1000 বছর পর্যন্ত যুদ্ধ হলো। বলে এতদিন ধরে গজরাজ ভগবানকে ডাকেও তো নি, ডেকেছে? আর যখন ডেকেছে ভগবান আসতে আর দেরি। কুরু সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী সবাইকে ডেকে বেড়াচ্ছে, ভগবান আসেননি বাঁচাতে। যখন দেখলো কেউ আর বাঁচাতে পারছে না, যখন কেউ আর সামনে এসে দাঁড়াতে পারছে না, অন্তে গিয়ে তখন দ্রৌপদীকে গোবিন্দের কথা মনে পড়লো। শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ কৃষ্ণ স্বভাব নিদ্রুক। অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়েছে, কৃষ্ণের কথা মনে পড়েছে, তখন গিয়ে গোবিন্দকে দ্রৌপদী ডেকেছে। শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসন কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবে পরিভূতা মাম কিম ন পশ্যসি কেশব। হে গোবিন্দ রক্ষা করো, রক্ষা। এই কুরুসভার মধ্যে আমার সঙ্গে কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? ভগবান কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান উপস্থিত হয়ে গেলেন আর দ্রৌপদীর বস্ত্র নিবারণ করলেন। ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু ভগবানকে ডাকার লোক কোথায়? আমাদের কাছে ভগবানকে ডাকার সময়ও তো নেই। আমরা মন দিয়ে ভগবানকে কখনো ডাকি না, আমরা খালি সমস্যা হলে তখন গিয়ে, তাও স্বার্থের জন্য ভগবানকে ডাকি, তার মধ্যে কপট থাকে, তার মধ্যেও কপট থাকে। যখন তুমি নিষ্কপট ভাব নিয়ে ডাকবে তখন ভগবান দৌড়ে তোমার কাছে। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, माखन गोपियों के जैसे खिलाते नहीं। कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे
सुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं। द्रौपदी की तरह हम बुलाते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। दोनों हाथ दिए ताली से वक्त। हरि बोल। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। देव शबरी के जैसे खिलाते नहीं, देर शबरी के जैसे खिलाते नहीं, देव शबरी के जैसे खिलाते नहीं, देर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। बोलो वृंदावन बिहारी लाल की हो। राधे कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम,
राम नारायणं जानकी वल्लभं 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 राम नारायण जानकी वल्लभं। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राधे।